তাহলে আমরা কতদিন কতটুকু কাজ দেখেছিলাম গত ক্লাসে একটু দেখি, একটু রিভিউ দিই ক্লাসটা। আমরা গত ক্লাসে অ্যাকাউন্টসে লোন সেকশনের এন্ট্রি প্যানেলের কাজটা করেছিলাম। এখানে আমাদের মোটামুটি আমাদের এই কাজগুলো হয়ে গিয়েছে, অর্থাৎ নিউ, তারপর তোমার অ্যাডজাস্ট, আপডেট, ক্লোজ। আমরা কাজ করিনি ডিলিটের কাজ, রিপোর্টের কাজ। এই কাজগুলো আমাদের করতে হবে, আর করতে হবে সার্চের কাজগুলো। আমরা এই কাজগুলো আপাতত একটু পরে করব, নেক্সট ক্লাসে করব এই কাজগুলো, সার্চের কাজ এবং ডিলিট রিপোর্টের কাজগুলো। এর আগে আমরা আর কিছু কাজ করিনি। যেটা আমাদের সফটওয়্যারে সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা সফটওয়্যারের মধ্যে ইউজার অ্যাক্সেস পারমিশন দেওয়া। যে আমরা অনেক সময় দেখি একটা সফটওয়্যারের মধ্যে কি হয় যে বিভিন্ন ধরনের ইউজার অ্যাক্সেস করে। যেহেতু আমাদের এটা সার্ভার ভিত্তিক সফটওয়্যার, যে আমাদের একটা অফলাইন সার্ভার বা অনলাইন সার্ভার থাকবে, তো এখানে বিভিন্ন ধরনের ব্যাংকের বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী তারা এটা অ্যাক্সেস করবে। তো অ্যাক্সেস যখন করবে তাদের বিভিন্ন অ্যাক্সেসের জন্য তাদের বিভিন্নভাবে পারমিশনটা আমাদের কি করতে হবে, দিতে হবে। সেটা হচ্ছে কেমন, আমার ফুল সফটওয়্যারে কিন্তু সব এমপ্লয়ি সব ধরনের পারমিশন পাবে না। এই যে সব ধরনের পারমিশন পাবে না, তাকে পারমিশনটা দেওয়া, পারমিশন অ্যাক্সেস দেওয়া, এই কাজটুকু আমরা আজকে শুরু করব। কিভাবে কাজটা শুরু করতে হয় শুরু থেকে সেটা আমরা দেখব। যেহেতু কাজটা একটু লেংদি প্রসেসের জন্য আমি কিছু কাজ করে রেখেছি এখানে, শুধু তোমাদেরকে আমি জিনিসটা আইডিয়া দিব এবং কোডগুলো দেখাবো। তো আমরা তাহলে এন্ট্রি প্যানেল লোনের কাজটা আপাতত পরে করব, অর্থাৎ এই তিনটা কাজ, সার্চের কাজগুলো এবং রিপোর্ট এবং ডিটের কাজটা আমরা আরেকদিন করব। আজকে আমরা দেখব কিভাবে আসলে ইউজার অ্যাক্সেসটা দিতে হয়, সেই জিনিসগুলোর কিছুটা ধারণা আমরা আজকে নিব। তাহলে শুরু করা যাক ধারণাটা কিভাবে নেওয়া হয়। আসলে আমরা যখন কোনো সফটওয়্যার ওপেন করি, ঠিক আমরা তখন সেই মুহূর্তে একটা এরকম প্যানেল পাই, বা এটাকে বলা হয় ডিজাইন প্যানেল, যেটা স্টার্টিং এ আসে। তো এখানে দেখা যায় বিভিন্ন ধরনের অ্যাক্সেস আছে, যে যেমন আমার এই সফটওয়্যারের মধ্যে শুরুতে আছে অ্যাক্সেস পয়েন্ট, এখানে আছে লগ ইন, লগ আউট, এক্সিট, তারপর আছে প্যানেল, প্যানেলের মধ্যে দেওয়া হচ্ছে ক্রিয়েট ইউজার, ইউজার প্যানেল, ইনফরমেশন, এখানের মধ্যে আবার কিছু সাব মেনু আছে, ইনভেস্টর, এমপ্লয়ি, কাস্টমার, ইনভেন্টরি আছে, পারচেজ স্টক, এইচআর আছে, অ্যাকাউন্টস আছে, স্টেটমেন্ট আছে, রিপোর্ট আছে। সামান্য কিছু কাজ এখানে আমরা অ্যাড করেছি, আরো ব্যাংকে তো হিউজ পরিমাণ কাজ, আরো অনেক কিছু থাকতে পারে। তো আমরা ডেমো, যেহেতু ডেমো ব্যাংক তৈরি করেছি, ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ডেমো জিনিস নিয়ে কাজ করেছি, ডেমো ফর্ম নিয়ে। তো এখানে দেখো আমার এখানে যে অ্যাক্সেস পয়েন্ট গুলো আছে, যে প্যানেল, ইনফরমেশন, ইনভেন্টরি, এইচআর, অ্যাকাউন্ট, স্টেটমেন্ট, রিপোর্ট এবং অ্যাক্সেস পয়েন্ট, এই সবগুলো কিন্তু এই অ্যাক্সেস পয়েন্টটা সবার জন্য উন্মুক্ত। যে কোনো ইউজার আসা মাত্রই কিন্তু এই অ্যাক্সেস পয়েন্টে গিয়ে লগ ইন, লগ আউট এগুলো করতে পারবে। কিন্তু বাকি এই যেই জিনিসগুলো আছে, প্যানেল, ইনফরমেশন, এগুলো কিন্তু আমরা ইউজার প্যানেল থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ইউজারের জন্য অ্যাক্সেসটা লিমিট করে দেব। হয়তো এমন হতে পারে যিনি একজন ব্যাংকের ম্যানেজার বা অ্যাডমিন আছেন, তিনি হয়তো সবগুলো প্যানেলকে অ্যাক্সেস করতে পারবে, সবগুলো এখানে প্যানেলে যা যা আছে, ইনফরমেশন, ইনভেন্টরি, এইচআর, অ্যাকাউন্ট, সবকিছুই উনি অ্যাক্সেস করতে পারবে। আবার দেখা যাবে একজন যিনি অফিসার আছেন বা একজন যিনি অ্যাকাউন্টস আছেন, তার জন্য লিমিট দেওয়া হবে, অ্যাকাউন্টস এর জন্য হয়তো দিয়ে দেওয়া হবে শুধু অ্যাকাউন্টসটাকে, আর অন্য কোনো কিছু দেওয়া হবে না। বা এইচআর কে দেওয়া হবে শুধু এইচআর পোর্শনটাকে, বা যিনি ইনভেন্টরি বিষয়টা দেখেন তাকে এটা দেওয়া হবে। এভাবে আমরা চাইলে ইউজার বেসিস বিভিন্ন ধরনের অ্যাক্সেস গুলো আমরা তৈরি করতে পারি। তো এখানে আমি মূলত দেখিয়েছি মূল মেনুটাকে, যে প্যানেল, ইনফরমেশন, ইনভেন্টরি, এইচআর, অ্যাকাউন্টস, এভাবে এগুলো দেখিয়েছি। আমরা চাইলে পরবর্তীতে যখন ডিপলি কাজ করব একেবারে রিয়েল টাইম সফটওয়্যারের জন্য, তখন আমরা কিন্তু এই অ্যাকাউন্টস এর মধ্যে যে সাব প্যানেল গুলো আছে এগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা সেম কাজটা করব। কোডগুলো হুবহু সেম, সিস্টেম হুবহু সেম, শুধুমাত্র তফাৎ হলো যে আমাদের কনসেপ্টটা একটু ডিপলিতে আমরা চলে যাব। আমি এখানে দেখিয়েছি অ্যাকাউন্টস, হয়তো রিয়েল টাইম সফটওয়্যারে করতে হতে পারে অ্যাকাউন্টস এর ভিতরে ইনভেস্টমেন্ট, ইনকাম, এক্সপেন্স, হয়তো এমন হতে পারে কিছু অফিসার ইনভেস্টমেন্টটা নিয়ে কাজ করছে, আবার কিছু অফিসার ইনকাম নিয়ে, ইনকামের মধ্যে লোন সেকশনে নিয়ে কাজ করছে, আবার ইনকামের মধ্যে লোন সেকশন, জেনারেল সেকশন, দুইটা ভাগ আছে। কোন অফিসার হয়তো শুধু লোন সেকশনটা দেখবে, কোন অফিসার হয়তো জেনারেল সেকশনটা দেখবে। ঠিক ওই ক্ষেত্রে কি করতে হবে আমাদের, লোন সেকশন, জেনারেল সেকশন প্রত্যেকটা অপশনকে আলাদা করে আমার ইউজার প্যানেলে নিয়ে এসে তাদেরকে ইউজার অ্যাক্সেস পারমিশন দিতে হবে। তো
আমাদের ডেমোতে তো এত ডিপলিতে আমরা কাজ করতে পারবো না, তো আমরা যেটা দেখাবো যে এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করব, মেইন মেনুকে। এটা কন্ট্রোল করতে পারা মিন্স হচ্ছে আমি এখানে ছেড়ে সাব মেনুকে কন্ট্রোল করতে পারবো সেম প্রসিডিউর ইউজ করে। তো আমরা আজকে একটু দেখি বিষয়টা কিভাবে করতে হয়। তো আমরা যদি এই ধরনের প্যানেল ইউজার অ্যাক্সেস দিতে চাই, আমাদের প্রথমে প্রয়োজন হবে ইউজার ক্রিয়েট করা। কারণ ইউজার যদি ক্রিয়েট না করি, তাহলে আমি যতই প্যানেল তৈরি করি না কেন, যতই কিছু করি না কেন, আসলে কোনো কাজের কাজ কিছুই হবে না, কারণ আমার ইউজারইতে নয়। ইউজার থাকলে ইউজার প্যানেলকে আমি অ্যাক্সেস দিতে পারবো, আর ইউজার প্যানেলকে অ্যাক্সেস দিতে পারাটাই হচ্ছে আমার মূল সফটওয়্যারের একটা ক্রিটি পয়েন্ট। তাহলে এখানে ইউজার ক্রিয়েট করব, ওকে ফাইন। ইউজার ক্রিয়েট করে কিন্তু আমাদের আবার ইউজার লগইন লগ আউট সিস্টেমও রাখতে হবে, কারণ ইউজার ক্রিয়েট করলাম, সে লগইন করতে পারলো না, লগইন করতে না পারলে সে সফটওয়্যার অ্যাক্সেস করতে পারবে না। তাহলে সফটওয়্যার অ্যাক্সেস করার জন্য আমার শুরুতে দরকার ইউজার, তারপর দরকার ইউজার প্যানেল। প্যানেলের মাধ্যমে ইউজারগুলোকে আমরা বিভিন্ন ধরনের নোটিফিকেশন দিব বা বিভিন্ন ধরনের পয়েন্টগুলোকে অ্যাক্সেস করতে দিব। তাহলে একটু দেখি, আমার প্যানেলের মধ্যে দুইটা সাব মেনু আছে, একটা হচ্ছে ক্রিয়েট ইউজার, একটা হচ্ছে ইউজার প্যানেল। তো যেহেতু বলেছি আমাদের ইউজার ক্রিয়েট করতে না পারলে আসলে ইউজার প্যানেল বলতে কোনো কিছু কার্যকর হবে না। তাহলে আমাদের ক্রিয়েট ইউজারটা করতে হবে। তাহলে দেখো, আমি ক্রিয়েট ইউজার নামে একটা ফর্ম তৈরি করেছি, ঠিক সেম প্রসিডিউরে আগে যেভাবে করেছি ঠিক সেম প্রসিডিউরে করি। তাহলে সেম প্রসিডিউরে আমরা একটা উইন্ডো ফর্ম নিয়েছি, উইন্ডো ফর্ম নিয়ে সেটার মধ্যে কিছু টুলস অ্যাড করেছি, টেক্সট বক্স, লেভেল বক্স, বাটন। সে কি নিয়েছি, এখানে একটা আইডি নামে একটা টেক্সট বক্স নিয়েছি, ইউজার নেম, পাসওয়ার্ড, আর হলো সার্চ। আমি একটা তৈরি করে রেখেছি, এই জন্য এটা দেখাচ্ছে। তো এখানের মধ্যে আমাদের কি করতে হবে, ইউজার ক্রিয়েট করতে হবে। এখানে আসলে এটা ক্রিয়েট করবে অ্যাডমিন। অ্যাডমিনের আসলে এই প্যানেলটা অ্যাক্সেস দেওয়া থাকবে, অন্য কোনো ইউজারের এই প্যানেল অ্যাক্সেস দেওয়া থাকবে না, শুধুমাত্র প্যানেল অ্যাক্সেস দেওয়া থাকবে অ্যাডমিনের বা ব্যাংকের ম্যানেজার বা জিএম বা এজিএম, যে যে পোস্টে থাকুক না কেন, যিনি সর্বোচ্চ পোস্টে আছেন তাকে আমরা অ্যাডমিন হিসেবে ধরে নিব, এবং তিনি আসলে ইউজারগুলো ক্রিয়েট করবেন। অথবা তিনি চাইলে অন্য কোনো একজন অফিসারকে দায়িত্ব দিতে পারেন যে তুমি, তোমার কাজ হলো প্যানেলে ইউজার ক্রিয়েট করা এবং ইউজার প্যানেলটা কন্ট্রোল করা। তাহলে আমাদের এই ফর্মের মধ্যে আমাদের মূল কাজটা হচ্ছে ইউজার ক্রিয়েট করা। তাহলে একটু দেখি কাজটা কিভাবে করেছি। এর জন্য আমরা একটা আলাদা ফোল্ডার নিয়েছি, সেটা হচ্ছে ইউজার নামে একটা ফোল্ডার নিয়েছি। তোমরা অবশ্যই জানো কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, খুবই ইজি। এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড নিউ ফোল্ডার দিলেই একটা ফোল্ডার তৈরি হয়ে যায়, সেটার নাম দিয়েছি ইউজার। তার ভিতরে আমি উইন্ডো ফর্মগুলো নিয়েছি, একটা নিয়েছি ক্রিয়েট ইউজার, আরটা নিয়েছি ইউজার প্যানেল। তাহলে আমার ক্রিয়েট ইউজার হচ্ছে এই বক্সটা বা এই উইন্ডো ভিউটা বা এই ফর্মটা। তাহলে এই ফর্মের মধ্যে আমাদের কাজগুলো হচ্ছে কি, আমি এখানে ইউজার অ্যাড করব, আইডি আগের মতো অটো জেনারেট হবে ঠিক সেম ওয়েতে। এখানে ইউজারের নাম দিব, পাসওয়ার্ড দিব, সেভ করব, সেভ করে ডাটাবেজে রাখবো, এবং ডাটাবেসটার নাম হবে ইউজার। আমি এখানে ক্রিয়েট করেছি একটা ডাটাবেস ইউজার নামে। এই ডাটাবেসটা এই টেবলটা আমি ক্রিয়েট করেছি বিএমএস ডাটাবেজের আন্ডারে। এই টেবলের মধ্যে আমি চারটা এন্টিটি নিয়েছি, আইডি, নেম, পাসওয়ার্ড, আইডি, নেম, পাসওয়ার্ড। তাহলে আমার কাজ হলো ইউজার তৈরি করা এবং পাসওয়ার্ড দিয়ে তৈরি করা। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে একটু দেখি। ক্লিক করলাম, অ্যাজ ইউজুয়াল আমি এখানে রেফারেন্সগুলো অ্যাড করেছি, এরপর আমি কানেকশনটা দিয়েছি। কানেকশন দেওয়ার পরে আমি আইডি, যে আমার আইডি গুলো হবে প্রাইমারি কি, এজন্য অটো জেনারেট আইডি দিয়েছি। অটো জেনারেট একটা ফাংশন ঠিক আগের মতো তৈরি করেছি, যেভাবে আগে করেছি ঠিক সেভাবে, এবং টেবলটা দেখেছি ইউজার টেবল। এটাকে আমি ক্রিয়েট ইউজার লোড যে ইভেন্টটা আছে সেখানে কল করি, যাতে শুরুতেই অটো জেনারেটে আইডি গুলো শো করে। এখানে দেখা যাচ্ছে, তো দেখাই, অটো আইডি গুলো শো করছে। এই আগে 1 ছিল, যেহেতু আমি একটা ইউজার ক্রিয়েট করেছি আগে, সেটা 2 হয়ে গেছে অটোমেটিক। এরপরে আমি আরেকটা কাজ করেছি, সার্চ লোড নামে একটা ফাংশন তৈরি করেছি। এটার কাজ হচ্ছে আমি যেই ইউজার গুলো সেভ করব সেগুলো যাতে অটোমেটিক ডাটাবেস থেকে চলে আসে, তার জন্য এই সার্চ লোড ফাংশনটা তৈরি করেছি। এটার কোড হচ্ছে এখানে
খুবই সিম্পল সার্চ লোড ফাংশনটা। এটার কাজ হচ্ছে ইউজার থেকে কাঙ্ক্ষিত ডাটাটা নিয়ে চলে আসা, যেখান থেকে আমি সার্চ করে ওই টেক্সট বক্সগুলোকে ফিল করে দেব, যেটা হচ্ছে এই কাজটা। একটু দেখাই, ক্রিয়েট ইউজার, এই যে আমি সার্চ করছি, এই সার্চ করার সাথে সাথে আমার আইডি চলে আসছে, ইউজার নেম চলে আসছে, পাসওয়ার্ড চলে আসছে। ওকে, তাহলে এখানে আমি কি করেছি, ঠিক আগের সিস্টেমে আমি এটাকে ক্লিয়ার করেছি কম্বো বক্সটাকে। এটা আমার কম্বো বক্স সার্চ, এটা এই নামটা দেওয়া আছে কম্বো বক্স সার্চ। তাহলে আমি কম্বো বক্স সার্চে কি করেছি, ক্লিয়ার করেছি, শুরুতে ক্লিয়ার করে আইটেমসগুলোকে ক্লিয়ার করে স্ট্রিং লোড নিয়ে আমি সিলেক্ট করেছি টিভিএল ইউজারের নেমটাকে, অর্থাৎ আমি নেমটাকে আনবো। তাহলে এর পূর্বে আমি কি করেছি, এই কাজগুলো করার আগে আমি যে অটো জেনারেট করলাম বা সার্চ লোড করলাম, এগুলোর জন্য আমাদের প্রথমে করতে হয়েছে একটা টেবল তৈরি করতে হয়েছে। সেই টেবলটা হচ্ছে টিভিএল ইউজার, টেবলটা হচ্ছে এটা। ঠিক আগে সিস্টেম আমি টেবলটা তৈরি করেছি, আগে যেভাবে কাজগুলো করতাম হুবহু সেম সিস্টেমে, শুধু আমরা কাজটাকে একটু ইউজারের জন্য, ইউজার ইন্টারেক্টিভ করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। এটাই হচ্ছে সেটা। এই টেবলটা আইডি, নেম, পাসওয়ার্ড, এবং এখানে প্রাইমারি কি হচ্ছে আইডি, একটু দেখিয়ে দেই, ডিজাইনে যাই, প্রাইমারি কি হচ্ছে আইডি, নেম, পাসওয়ার্ড। আচ্ছা ওকে, এখন আমি এটা সার্চের জন্য তাহলে কি করছি, নেমকে সার্চ করছি। তাহলে আমি আমার এই ডাটাবেজে তিনটা কলাম আছে, এটা আইডি কলাম, নেম কলাম, পাসওয়ার্ড। তার থেকে আমি নিচ্ছি কাকে, নেম কলামের যে অবজেক্ট গুলো আছে ইউজার ওয়ান বা যা যা তৈরি করি সেগুলোকে আমি সার্চ করে নিয়ে আসছি, যেহেতু সার্চ করতে আমার সুবিধা হয়। আচ্ছা, তাহলে নেম ফ্রম টিভিএল ইউজার, ঠিক সেম সিস্টেমে আমি SQL কমান্ড CUMD সংক্ষিপ্ত নাম দিলাম, নিউ SQL কমান্ড লোড CN, লোড করলাম ডাটাগুলোকে, কানেকশন ক্লোজ করলাম, ওপেন করলাম, এবং SQL ডাটা রিডার নামে এই CUMD.execute এটা, অর্থাৎ যে ডাটাগুলো লোড করছে সেগুলো এক্সিকিউট করার জন্য সে পারমিশনটা নিয়ে নিল, এবং একটা লুপ চালালো যে যতক্ষণ পর্যন্ত আমার ডাটাবেজের ডাটা খালি না হয়, অর্থাৎ শেষ পর্যন্ত না আসে, নাল না পাই, ততক্ষণ সে ডাটা উত্তোলন করতে থাকবে আমার সার্চ বক্সে। তাহলে সেটা হচ্ছে এই কোডটা, while reader.read করতে থাকবে, এবং পড়ার সাথে সাথে যতবার সে ডাটা পাবে ততবার কি করবে, combo box search.items.add reader 0 তে ডাটাগুলো নিয়ে আসবে। এই কাজটা হচ্ছে সার্চ লোডের। এই কাজগুলো আমি আগেও বুঝিয়েছি, আবার একটু রিভিশন দিলাম। এরপরে হচ্ছে আমার নিউর কাজ। নিউর মধ্যে কি কাজ করি আমরা, এটাকে ক্লিয়ার করব, এটাকে ক্লিয়ার করব, অর্থাৎ আইডি ক্লিয়ার, ইউজার নেম ক্লিয়ার, পাসওয়ার্ড ক্লিয়ার, সার্চ বক্স ক্লিয়ার করে আবার কি করব, আইডিকে নতুন ভাবে কল করব। তাহলে অটো জেনারেটকে নতুন ভাবে কল করতে হবে, করব। তাহলে দেখি কিভাবে করেছি, নিউ এই তো টেক্সট বক্স id.text ইকুয়াল টু খালি, টেক্সট বক্স name.text খালি, টেক্সট বক্স password.text খালি, combo box search.text খালি, অটো জেনারেটকে কল করেছি, আবার সার্চ লোডকেও কল করেছি। তাহলে অটো জেনারেটকেও কল করছি পুনরায়, সার্চ লোডকেও কল করছি। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কখন কোন সময় আমি কোন ফাংশনকে কল করলে কোন কাজটা এক্সিকিউট হবে। এই জিনিসটা মাথায় রাখতে পারলে কিন্তু একটা সফটওয়্যার তৈরি করা অনেকটা ইজি হয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমরা সবসময় করেছি শুরুতে আমাদের কি থাকে, আপডেটটা অফ থাকে, সেভটা অন থাকে। যখন আমি সার্চ থেকে কোনো কিছু সার্চ করি তখন সেভটা অফ হয়ে যায়, এনাবলটা ফলস হয়ে যায়, আপডেটের এনাবলটা ট্রু হয়ে যায়। আবার যখন নিউ ডে আমি আগের মতো হয়ে যায়, সেটা হচ্ছে সেভের এনাবলটা ট্রু হয়ে যায় এবং আপডেটের এনাবলটা ফলস হয়ে যায়। তার নিউতে সেই কাজটাই করা হয়েছে, বাটন সেভ ডট এনাবল ইকুয়াল টু ট্রু, বাটন আপডেট ডট এনাবল ইকুয়াল টু ফলস। তাহলে যখনই আমি শুরুতে ফর্মটা ওপেন করি তখন কি অবস্থায় থাকে, সেভ, এইটার এনাবলটা থাকে ট্রু, আর আপডেট এনাবল থাকে ফলস। ওকে, তাহলে আমি যখন এখানে ক্লিক করি তখন কি হয়, চেঞ্জটা হয়, কি হয়, বাটন সেভ এনাবল ইকুয়াল টু হয়ে যায় ফলস, বাটন আপডেট ডট এনাবল ইকুয়াল টু হয়ে যায় ট্রু। এই দুইটা জিনিস, তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কখন কোন জায়গায় কোন জিনিসগুলো বা কোন কোড ইউজ করলে আমি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো। এটা হচ্ছে একটা সফটওয়্যার তৈরির মূল বিষয়, যে কোথায় কি ইউজ করব সেটা আমার বুঝতে হবে। যদি কোথায় কি ইউজ করব, কোন জায়গায় কোন কোডটা ইউজ করতে হবে যদি বুঝতে না পারি, তাহলে আসলে সঠিকভাবে একটা সফটওয়্যার তৈরি করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে প্রোগ্রামাররা এখানেই সমস্যায় পড়ে যায়, কিভাবে সফটওয়্যারটা শেষই করতে পারে না, বুঝতে পারে না কোথায় কিভাবে কাজ করবে। আরেকটা বিষয় হচ্ছে নিউর পরে আমাদের কাছে সেভ করা, অর্থাৎ আমরা যে ডাটাগুলো দিব সেগুলো সেভ করে কোথায় নিয়ে যাওয়া,
ডাটাবেজে নিয়ে যাওয়া, ডাটাবেজের ট্যাবলে নিয়ে যাওয়া। যেমন দেখো আমি এখানে ট্যাবল তৈরি করে রেখেছি, এই ট্যাবলের আন্ডারে আমি একটা ডাটা নিয়েছি আইডি 001 দিয়ে ইউজার 1, তার পাসওয়ার্ড দিয়েছি 123। তাহলে এভাবে যদি আমি আরো কিছু ইউজার ক্রিয়েট করতে চাই ঠিক সেম ওয়েতে ইউজারগুলো ক্রিয়েট করা যাবে। তাহলে সেভ সেভ বাটনে ক্লিক করলাম, ডাবল ক্লিক, ইভেন্টে গেলাম, এখানে কি বলছে ওকে ডাটা ইনসার্ট করার জন্য ঠিক আগের কমান্ড SQL ইনসার্ট নিউ SQL কমান্ড, এই কোডটা এক্সিকিউট করতে হবে, ইনসার্ট ইনটু TVL ইউজার আইডি নেম পাসওয়ার্ড, ঠিক যেভাবে আগে আমরা লিখতাম সেভের কোড একইভাবে লিখতে হবে, সেম ওয়েতে সেম প্রসিডিউর ফলো করে কোডটা লিখতে হবে। এবং লিখলেই কি হবে, এই কোডটা শেষ করার পরে দেখা যাবে একটা মেসেজ বক্স দিবে ইউজার এড সাকসেসফুলি। আচ্ছা, এটা দিয়ে আমরা ডাটাবেজে কি করতে পারবো, ট্যাবলে ডাটা অ্যাড করতে পারবো। আরেকটা বিষয় এখানে দেখো আমরা ট্রাই কেস ইউজ করেছি, এটা হচ্ছে আমরা সেভে থাকার জন্য। কোনো কারণে ডুপ্লিকেট ভ্যালু দেই, অর্থাৎ আমার যদি আইডি ডুপ্লিকেট হয় সেক্ষেত্রে ট্রাইতে আর ঢুকবে না, ক্যান্সেল আসবে, বলবো ট্রাই এগেন। এটা হচ্ছে আমাদের একটা একটা ফর্মুলা যার মাধ্যমে আমরা কি করতে পারি, অনেক ধরনের ঝামেলা থেকে নিজেদেরকে সেফ রাখতে পারবে, আমার সফটওয়্যারটাকে সেফ রাখতে পারি। এই জন্য আমরা ট্রাই কেসটা সবচেয়ে বেশি ইউজ করি আমাদের সফটওয়্যারের মধ্যে। আচ্ছা, এরপরে আসো আপডেট। আপডেট আমরা ডাবল ক্লিক করলাম, এখানে আমাদের ঠিক আগে যে আপডেট কোড ইউজ করেছি আগের ফর্মগুলোতে ঠিক সেম ওয়েতে আপডেটটা আমাদের লিখতে হবে। এই কোডটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি, কোডটাকে একটু দেখে নিবা তোমরা। ঠিক সেম ওয়েতে শুধুমাত্র চেঞ্জ কোথায়, সেভের সাথে, এখানে সেভে ছিল ইনসার্ট ডট এক্সিকিউট নন কোয়েরি, আর আপডেটে হয় আপডেট ডট এক্সিকিউট নন কোয়েরি বা আপডেট ডট প্যারামিটার, এতটুকুই চেঞ্জ, আর এখানে কিছু সামান্য চেঞ্জ। এগুলো আসলে করতে করতে কোডগুলো হয়ে যায়, যখন তুমি একটা সফটওয়্যার তৈরি করে ফেলবা তখন আসলে তোমার মধ্যে একটা কি বলে এটা কনফিডেন্ট গ্রো করবে যে কিভাবে আসলে কাজগুলো হয়, তুমি খুব ইজিতে কাজগুলো করে ফেলতে পারবে। আর এই জিনিসগুলো প্রত্যেকটা সফটওয়্যারে, অর্থাৎ প্রত্যেক সফটওয়্যার বলতে যেগুলো অ্যাপ্লিকেশন বেস সফটওয়্যার, যেগুলো বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ইনস্টিটিউট বা বিভিন্ন ছোটখাটো ফার্মগুলো ইউজ করে, তাদের কিন্তু এই সিস্টেমগুলো সেম। ইউজার থাকবে, তার জন্য আমাদের প্যানেল রেডি করতে হবে, তো প্যানেল অনুসারে পারমিশন দিতে হবে, এগুলো কিন্তু সেম প্রসেস। তুমি যতটাই সফটওয়্যার বানাও না কেন এই সিস্টেমগুলো সবগুলোতে সেম। তাই এই প্রসিডিউরগুলো তুমি সবগুলোতে এক সেম সিস্টেমে কাজ করতে পারবা। ওই যে শুধু পার্থক্য কোথায় হয়, সামান্য সামান্য পার্থক্য কোথায় হয়, ওদিন আমি একটা কাজ করেছি দেখেছো, আমি কোথাও ইউজ করেছি ইফ, কোথাও ইফ এলস ইফ। এই পার্থক্যগুলো একটু বুঝতে হবে কোথায় কোন জায়গায় কি জিনিস ইউজ করা হচ্ছে। এটা আসলে ইউজ করা হয় যাতে এক্সিকিউট টাইমটা কম লাগে, এই জন্য। কারণ যখন তোমার ডাটাবেসটা ভারী হয়ে যাবে অনেক, তখন সেই ক্ষেত্রে কি হবে, যখন ডাটাবেসটা ভারী হয়ে যাবে তখন তোমাদের এই যদি তোমরা না বুঝে কোড ইউজ করো, বা যেখানে ইফ এলস ইফ ইউজ করার কথা সেখানে শুধু ইফ ইউজ করো, সেক্ষেত্রে কি হবে, কোড এক্সিকিউট হতে সময়টা বেশি নিয়ে নিবে। কারণ ডাটাবেস যখন ভারী হবে ডাটা নিয়ে আসতে অনেক সময় লাগবে। ঠিক ডাটাবেস ভারী, ডাটা নিয়ে আসতে সময় লাগছে, আবার তোমার কোড এক্সিকিউট হতে সময় লাগছে, এক্ষেত্রে দেখা যাবে প্রসেসর কাজ করতে গিয়ে অনেকটা সময় নিয়ে ফেলছে। আচ্ছা, তাহলে আমরা আপডেটের জন্য এই কোডটা ইউজ করব। ওকে, এরপর ক্লোজের জন্য সেই ক্লোজ কোড, আর তেমন কিছু নেই। আর আমরা সার্চে কোনো কিছু সার্চ দেওয়ার জন্য এটা ডাবল ক্লিক করে দিয়ে কি কোড ইউজ করা হয়েছে, ঠিক সেম আগের কোড, সেম আগের কোডটা আমি আন্ডারলাইন করে দেখাচ্ছি। এই কোডটা তোমরা যদি এই কোডটা লিখে এক্সিকিউট করো ঠিক সেম কাজটা হবে। এখানে তিনটা দেখানো হয়েছে, কারণ আমরা তিনটা ডাটাই লাগবে, আইডিও লাগবে, নেমও লাগবে, পাসওয়ার্ডও লাগবে। আর আমরা এটা এটাকে বলা হয় কি, সার্চ করে দেখছি মানে মিলিয়ে দেখছি যে আমার কম্বো বক্স সার্চ ডট টেক্সট এর সাথে নেমটা মিল আছে কিনা, এটাকে বলা হয় প্যারামিটার গুলোকে কি করা, কম্পেয়ার করে দেখা, কম্পেয়ার করছি ঠিক আছে কিনা। এই যে কমান্ড ডট প্যারামিটারস, তোমরা অনেক সময় একটু কনফিউজড হয়ে যাও, আমি কখনো লিখেছি COMMD, কখনো লিখেছি CUMMAND, এটা আসলে কোনো বিষয় না। এটা চাইলে তুমি তোমার নামও দিতে পারো, যে কোনো নাম, জামাল, কামাল, রহিম, যে কোনো নাম হতে পারে। এটা হচ্ছে SQL কমান্ডের নামটা নিজেদের মতো করে ফেলছি, যেটা সেটা। হয়তো দেখবা কখন আমি ইউজ করছি CUMMD, কখনো CUMMAND কমান্ড, তো সমস্যা নাই, এটা যে কোনো নাম ইউজ করা যায়, নিজেদের মতো করে কাজগুলো করা যাবে। তাহলে এই কোডটা তোমরা লিখে দিবা, এই কোডটা লিখে দিলে সার্চ থেকে, সার্চের মাধ্যমে সে ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসবে নির্ধারিত টুলসে। ওকে, তাহলে আমাদের এই ফর্মের কাজগুলো মোটামুটি বুঝিয়ে দিলাম, এবার এটা এক্সিকিউট করে দেখি কিভাবে কাজটা হচ্ছে। প্যানেল ক্রিয়েট ইউজার, আমি একটা ইউজার ক্রিয়েট করছি, ইউজার 2, পাসওয়ার্ড দিচ্ছি 1234,
সেভ করলাম, ইউজার অ্যাড সাকসেসফুলি, ওকে নিউ দিলাম। আমি সার্চ করে দেখছি ইউজার 2 এর পাসওয়ার্ড 1234, ইউজার 1 এর পাসওয়ার্ড 123। তাহলে যদি আপডেট করতে চাই, আপডেট করতে এক্সিট হয় কিনা দেখি, 12345 দিলাম, আপডেট, ওকে এখানে 2 দিলাম 345, কিন্তু কোড আসছে কি ইউজার অ্যাড সাকসেসফুলি, এটা হবে ইউজার আপডেট সাকসেসফুলি। তাহলে একটু ঠিক করে দেই, এই কোডটা আপডেটের মধ্যে অ্যাড হবে না, অ্যাড প্রথমবার হয়, দ্বিতীয়বার থেকে আপডেট হয়, এটা হবে আপডেট, ইউজার আপডেট সাকসেসফুলি, ওকে ক্রিয়েট ইউজার, দেখি ইউজার 2 একটা পাসওয়ার্ড একটা অংশ কমিয়ে দিলাম, আপডেট, ওকে নিউ ইউজার 2, ওকে তাহলে আমাদের কাজগুলো হচ্ছে, নিউ দিলাম, ক্লোজ দিয়ে বেরিয়ে গেলাম। তাহলে আমাদের প্যানেলের মধ্যে ক্রিয়েট ইউজারের কাজটা শেষ। এবার দেখি ডাটাবেজে ডাটা আসছে কিনা, অবশ্যই তো এসেছে, না আসলে ডাটা শো করতো না, তো একটু এক্সিকিউট করে দেখি ডাটাগুলো আসছে কিনা। আমাদের আইডি 001 আছে ইউজার 1, তার পাসওয়ার্ড হচ্ছে 123, আইডি 002 তে হচ্ছে ইউজার 2, তার পাসওয়ার্ড হচ্ছে 1234, ওকে এইবার আমরা ইউজার প্যানেলটা দেখব। তাহলে আমি আগেই বলেছি ইউজার প্যানেলের জন্য প্রয়োজন ইউজার, আমরা ইউজার তৈরি করলাম, এখন আমরা দেখব ইউজার প্যানেলের মধ্যে কিভাবে কাজগুলো করতে হয়। এই হচ্ছে আমার একটা ইউজার প্যানেল, এটা আমি আসলে খুব শর্টকাটে করেছি জিনিসটা বোঝানোর জন্য, আরো ডিপলি কাজ হয়। যেমন এখানে বলেছি প্যানেল, আমাদের এই প্যানেলটা, ইনফরমেশন এই মেনুটা, ইনভেন্টরি এই ইনভেন্টরি মেনুটা, এইচআর এই এইচআর মেনুটা, অ্যাকাউন্টস এই অ্যাকাউন্টস মেনুটা, স্টেটমেন্টস এই স্টেটমেন্ট মেনুটা, রিপোর্ট এই রিপোর্ট মেনুটা। তাহলে আমরা যদি যাই প্যানেলের মধ্যে আলাদা করে করব যে ক্রিয়েট ইউজার, ইউজার প্যানেল, তাহলে আবার প্যানেলের পর আরো দুইটা জিনিস আমার অ্যাড করতে হবে, ক্রিয়েট ইউজার, ইউজার প্যানেল। আর এগুলো হচ্ছে এই যে দেখছো এগুলোকে বলে চেকবক্স, এগুলো খুবই আমার টুলস এর মধ্যেই আছে, চেকবক্স লিখে দিলে চলে আসবে, এগুলো চেকবক্স, এটাকে বলা হয় চেকবক্স। এটা একটা টুলস যেটা দিয়ে আমরা চেকবক্সের মাধ্যমে আসলে ডাটাবেসটা নিয়ে যাব যে আমি কোন ইউজারকে কি কি পারমিশন দিচ্ছি। এই চেকবক্সের মাধ্যমে চেক করে দিলেই ওই পারমিশন গুলো ইউজারের জন্য সেট হয়ে যাবে। আচ্ছা তাহলে আসো নিউ দিলে চলে যাওয়ার কথা, কাজটা মনে করা হয়নি, আচ্ছা দেখি। তাহলে ইউজার প্যানেল, তাহলে এখানের মধ্যে আমরা শুধুমাত্র শর্টকাটে এইগুলোর নামগুলো নিয়েছি, মেইন মেনুগুলো। তাহলে আমরা চাইলে ভিতরে সাব মেনুগুলোর নাম নিয়েও ইউজারকে পারমিশন দিতে পারবো। তাহলে যখন আমরা রিয়েল টাইম কাজ করব তখন একটু বড় হবে প্যানেলটা, যেহেতু ভিতরে আরো কিছু কিছু আমাদের কি আছে, সাব মেনু আছে, যেমন অ্যাকাউন্টস, আমরা কিন্তু অনেক কিছু আছে, ইনভেস্টমেন্ট আছে, ইনকাম আছে। একটু বলি ইনকামটা হলো দুইটা সেকশন, লোন সেকশন, জেনারেল সেকশন। লোন সেকশনটাতে কিন্তু কেউ কেউ কাজ করে, আবার জেনারেলে কেউ কেউ কাজ করে, দুইজনে একজন মিলে দুইটা সেকশনে কখনো কাজ করে না। তাহলে আমাদের এই দুইজনকে পারমিশন দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, ইনকাম যখন আসবে, অ্যাকাউন্টস যখন আসবে, ঠিক এখানে আলাদা একটা পোর্শন করতে হবে লোন সেকশন, জেনারেল সেকশন। তাহলে লোন সেকশনে কাউকে পারমিশন দিব, জেনারেলে কাউকে পারমিশন দিব। এইটা যদি বুঝতে পারো ঠিক মতো, তাহলে সবগুলো করা, সবগুলোতে কাজ করা আসলে কোনো ব্যাপারই না, খুব ইজি একটা বিষয়। শুধু কোডটা বুঝতে হবে, কিভাবে কোডটা লিখছি সেটা হলো মূল বিষয়। এখানে আমি অ্যাজ ইউজুয়াল একটা অটো জেনারেট আইডি নিলাম, যেহেতু আমি বিভিন্ন ইউজারের জন্য বিভিন্ন ধরনের পারমিশন দিব, সেট করব। এটা না করলেও হতো, যেহেতু আমার ইউজার নেম গুলো ইউনিক হবে, একসাথে একটা মিলবে না। চাইলে আমি এভাবেও করতে পারতাম, তাও আমি অটো জেনারেট দিয়ে করেছি। তোমরা চাইলে অটো জেনারেটটা বাদ দিয়ে ইউজার নেমকে প্রাইমারি কি হিসেবে কাজ করিয়ে কাজগুলো করে তুলতে পারো। ঠিক এখানে আমি সার্চের অপশন রেখেছি, নিউ, সেভ, আপডেট, ক্লোজ, এই কাজগুলো করেছি। এখানে মনে হয় শুধুমাত্র সেভ এর কাজটা করা হয়েছে, আপডেটের কাজটা এখনো করা হয়নি। আচ্ছা তাহলে দেখি কিভাবে করতে হয় আসলে জিনিসটা। ইউজার প্যানেলে চলে যাই, ইউজার প্যানেল, ইউজার প্যানেলের মধ্যে এই ফর্মটাতে আমরা একটা গ্রুপ বক্স নিয়েছি, একটা গ্রুপ বক্স। এরপর এখানে আমি চেক বক্সগুলো যুক্ত করছি, দেখো চেক বক্স নাম দিয়েছি, এগুলো প্রথমটার নাম দিয়েছি চেক বক্স প্যানেল, তারপরটা হচ্ছে চেক বক্স ইনফরমেশন, আমি বোঝার জন্য যাতে কোড লিখতে সুবিধা হয়, চেক বক্স ইনফো। তারপর হচ্ছে চেক বক্স ইনভেন্টরি, তারপর হচ্ছে চেক বক্স এইচআর, তারপর হচ্ছে চেক বক্স অ্যাকাউন্টস, তারপর হচ্ছে চেক বক্স স্টেটমেন্টস, তারপর হচ্ছে চেক বক্স রিপোর্ট।
আচ্ছা, তাহলে এবার আমাদের কাজ হলো প্রথমে ইউজার নেমের মধ্যে, অর্থাৎ ইউজার নেম কই আছে, আমার ইউজার নেম আছে টিভিএল ইউজারে, তাই টিভিএল ইউজারে এই ইউজার নেম গুলোকে আমার কি করতে হবে, নিয়ে আসতে হবে। তার জন্য আমি কি কোড করেছি একটু দেখি। এর আগে অ্যাজ ইউজুয়াল আমাদের যে কোডগুলো করতে হয় অবশ্যই তো আমরা এগুলো করে ফেলেছি। রেফারেন্স গুলো যুক্ত করেছি, রেফারেন্স যুক্ত করেছি, কানেকশন করেছি, এই যে কানেকশন এস্টাবলিশ করেছি, অটো জেনারেট করলাম, ঠিক সেম ওয়েতে অটো জেনারেটটা তৈরি করেছি। এরপরে হচ্ছে আমাদের সার্চ লোডটা তৈরি করেছি। এখানে আমরা অ্যাজ ইউজুয়াল অটো জেনারেটর কাজটা করেছি, এটা আগে করেছি ঠিক একইভাবে। তারপর হচ্ছে সার্চ লোডের কাজটা করেছি, আর বলতে হচ্ছে না কেন করতে হচ্ছে। সার্চ লোড গুলো, সার্চ লোড এটা করেছি আমি কিসের জন্য, ইউজারের জন্য। আমার আরেকটা সার্চ লোড করতে হবে, এটা হচ্ছে যখন আমি ইউজার প্যানেল থেকে আবার নিয়ে আসব আপডেটের কাজ করার জন্য, ঠিক ওই সময় আমাদের লাগবে। এটা যেটা কাজটা এখনো করা হয়নি, এটা পরে দেখিয়ে দিব। তাহলে এখানে আমি এই সার্চ বক্সের সার্চ লোডের কাজটা করেছি, যেহেতু আমি এই ইউজার টিভিএল ইউজার থেকে এই নেমের নেম কলামের এই ডাটাগুলো নিয়ে আসবো, ইউজার 1 ইউজার 2 এগুলো। আচ্ছা ওকে, এরপরে দেখো যখনই আমি এখানে ক্লিক করব তখন কি হবে, টেক্সট বক্স username.text equal to combo box username.text এ চলে আসবে। এখানে ক্লিক করলে ডাটাটা এখানে দেখাবে। এটা করার একটা কারণ আছে, সেটা হচ্ছে অনেক সময় এখান থেকে সরাসরি ডাটাবেজে সেভ হতে একটু ঝামেলা করে, কেননা এখানেও ডাটাবেজ থেকে ডাটা কি করা আছে, নেওয়া আছে, জন্য দুইটার কলিশনের ফলে একটু ডাটাবেজে ডাটা যেতে ঝামেলা করে। এই কারণেই এই কলিশনটা দূর করার জন্য কি করা হয়েছে, ডাটা এখান থেকে এখানে নিয়ে এসে সেভ করার সময় এই টেক্সট বক্স থেকেই নিয়ে যাওয়া হয়েছে। এটা হচ্ছে যে একটা এক্সপেরিয়েন্স থেকে এই জিনিসটা করা। অনেক সময় এটা ঝামেলা হয়, এজন্য আমরা সেফে থাকার জন্য এইভাবে কাজটা করি। অনেক সময় দেখা যায় কিছু কিছু প্রোগ্রামার এটাকে হাইড করে রাখে, অর্থাৎ বুঝায় এখান থেকে ডাটা সেভ হচ্ছে, কিন্তু আসলে না, সেটা এখান থেকেই হচ্ছে। এটা হাইড করে রাখলে কিন্তু বোঝা যাবে না কোত্থেকে ডাটা আসছে। আচ্ছা, এরপরে আমরা একটু নিউ বাটনে দেখি কি কাজ করেছি। এখনো কাজ করা হয়নি নিউ বাটনে, সেভ বাটনে আমরা কাজ করেছি। সেভ বাটনে কি করেছি, এখানে কাজ যে ডাটা ইনসার্ট করা। আমি একটু দেখাই, আসলে এটা হচ্ছে আমার চেক বক্সটা। এখানে ক্লিক করলে একটু দেখাই, রাইট বক্স আসে, আর না হলে এটাকে বলে চেকড। যখন আমি এখানে ক্লিক করব এটা হবে চেকড enabled equal to ট্রু, আর যদি তুলে দেই চেকড হবে ফলস। দুইটা জিনিস, ট্রু ফলস। আচ্ছা, তাহলে আমি ক্লিক করলে এটা এনাবল হচ্ছে, অর্থাৎ এখানে আমি যদি কোনো ডাটা নিতে চাই ডাটাবেস থেকে, সে সুন্দর করে চলে যাবে। এটাকে তুলে দেই তাহলে কোনো ধরনের ডাটা যাবে না ডাটাবেসে। তাহলে বিষয়টা একটু দেখি কিভাবে করা হয়েছে। আমি সেভ করলাম, সেভ কোডে গেলাম, এখানে ঠিক সেম সিস্টেমে ইনসার্ট করলাম আগের মতো সেভ কোড, যেভাবে সেভের জন্য কোড লিখতে হয় ঠিক সেম ওয়েতে। আমি তোমাদের কোডটা লেখার সুবিধার্থে একটু স্লো টেনে দেখাচ্ছি। তাহলে দেখো আমার এখানে দুইটা প্যারামিটার সরাসরি চলে যাবে, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে নেম। এটা হচ্ছে এই আইডি, এটা আর এটা হচ্ছে নেম, সরাসরি চলে যাবে। এটা নাম দিয়েছি টেক্সট বক্স ইউজার নেম। দেখো এখান থেকে নিয়ে যাচ্ছে আমি টেক্সট বক্স ইউজার নেম, নেম নেমে যাচ্ছে, আর হচ্ছে আইডিটা যাচ্ছে আইডি নামে যেই এন্টিটিটা আছে সেখানে। এখন দেখো ইফ এটা কন্ডিশন ইউজ করেছি, চেকবক্স প্যানেল ডট চেক যদি ট্রু হয়, অর্থাৎ যদি এখানে এটাকে ক্লিক করে দেওয়া হয় তাহলে ট্রু, কিছুক্ষণ আগে বলেছি আমি। তাহলে এই কোডটা আমি লিখেছি, ইফ যদি চেকবক্স প্যানেল ডট চেকড ডাবল ইকুয়াল টু ট্রু হয়, তখন সেই ক্ষেত্রে কি হবে, ইনসার্ট ডট প্যারামিটারস অ্যাড উইথ ভ্যালু হয়ে যাবে @প্যানেল, অর্থাৎ প্যানেল নামে যে আমার এই যে আমি একটা ডাটাবেস একটা টেবিল তৈরি করেছি ইউজার প্যানেল, তাহলে এই প্যানেলের এই প্যানেল নামে যেই আমার এন্টিটি আছে সেখানের মধ্যে কি যাবে, চেকবক্স প্যানেল ডট টেক্সট। তার মানে চেকবক্স প্যানেল ডট টেক্সট কে এই প্যানেল লেখাটা, এটা হচ্ছে কোনটা, এই টেক্সটবক্স প্যানেল ডট টেক্সট এটা। তাহলে এটাই চেক থাকলে এটাই সরাসরি আমি ডাটাবেজে নিয়ে যাব, এটাই আমি এখানে কোড দিয়েছি এটা। আর যদি তা না হয় এলস কি হবে, ইনসার্ট ডট প্যারামিটারস অ্যাড উইথ ভ্যালু, প্যানেলটা খালি থাকবে।
এই কোডটা আমি প্রত্যেকটার জন্য ইউজ করেছি সেম ওয়েতে। ইনফরমেশন সেম কোড, সেম কোড প্রতিটার জন্য, সেম কোড ইনভেন্টরির জন্য। আমি একটু স্লো টানতেছি যাতে তোমরা কাজটা করতে পারো দেখে দেখে। ইনভেন্টরির জন্য, এইচআর এর জন্য, অ্যাকাউন্টস এর জন্য, স্টেটমেন্টের জন্য, রিপোর্টের জন্য। এখন যে কথাটা আমি পূর্বে বলেছি, যদি আরো কিছু আমি এখানে যুক্ত করতাম সাব মেনুগুলো, সেগুলো ঠিক একই নিয়মে আমি এখানে কি করতাম, অ্যাড করতাম। আচ্ছা, ক্লোজ করলাম কানেকশন, ওপেন করলাম ট্রাইক্যাচ। ট্রাইক্যাচটা লেখার পরে ট্রাইয়ের ভিতরে দিলাম ইনসার্ট এক্সিকিউট নন কোয়েরি, লিখলাম পারমিশন সিস্টেম সেভ সাকসেসফুলি, আর ক্যাচ যদি হয় ট্রাই अगेन। এই এই কোডটা আমি লিখে দিয়েছি। তাহলে দেখি এবার কোডটা কাজ করে কিনা ঠিকমতো। স্টার্টে গেলাম, প্যানেল, ইউজার প্যানেল। তাহলে আমাদের তো একজনের জন্য দেওয়া আছে পারমিশন, ইউজার 1 এর জন্য, ইউজার 2 এর জন্য দেখব। এর আগে একটু দেখে নেই কিভাবে আসলে আমরা ডাটাবেসের টেবিলটা তৈরি করেছি, এটা একটু দেখে নেওয়া দরকার। তাহলে সেটা হচ্ছে আমাদের ইউজার প্যানেল। এখানে ডিজাইন ভিউটা দেখাই একটু আগে। ডিজাইন এভাবে করা হয়েছে, আইডি কে প্রাইমারি কি ধরা হয়েছে নেম, প্যানেল, ইনফরমেশন, ইনফো নামে দেওয়া হয়েছে, ইনভেন্টরি, এইচআর, অ্যাকাউন্ট, স্টেটমেন্ট, রিপোর্ট। ওকে, এখন এটার রো গুলো দেখি। এই হচ্ছে প্রথমে ডাটা দেওয়া হয়েছিল, ডাটাটা এখানে আছে ইউজার 1 এর। এখন আমরা ইউজার 2 এর জন্য একটা পারমিশন সেট রেডি করব, দেখি এটা আসে কিনা। ওকে, তাহলে দেখি এখান থেকে সিলেক্ট করব ইউজার 2 করে, বললাম ইউজার 2 শুধুমাত্র পারবে অ্যাকাউন্টস, শুধু এটা দিলাম, সেভ করলাম, পারমিশন সিস্টেম সেভ সাকসেসফুলি। ওকে, দেখি। ওকে, চলে আসছে। শুধুমাত্র তার জন্য অ্যাকাউন্টসটাকে আমি নির্ধারণ করলাম। এখন এখন তো আরো কিছু কাজ আছে, কাজগুলো শেষ করার পরে যখন আমরা দেখব যে সব কিছু আমার ক্লিয়ার হয়ে গিয়েছে, সব দেওয়া শেষ, আমার আপডেটের কাজও শেষ, সব শেষ, তখন আমরা অ্যাক্সেস পয়েন্টে গিয়ে লগইন যখন করব, লগইন যখন করব বা ফর্মটা যখন ডিজাইন করব, তখন লগইন থেকে মিলিয়ে দেখব ওই আমার এই যে এই ইউজার প্যানেলের মধ্যে যে ইউজার নেমের মাধ্যমে আমি লগইন করলাম, তার জন্য সেটা কোন পারমিশন দেওয়া আছে, যেটাকে পাবো সেটাকে আমি এনাবলটা ট্রু করে দিব। অর্থাৎ আমার মূল বিষয়টা কি হবে, এগুলো আমি আপাতত সব এনাবল গুলো কি করব, ফলস করে রাখবো। যখনই যার সাথে যেটা মিলবে সেটাকে আমি ওপেন করে দিব। এই ছোট্ট কাজটুকু আমি করব নেক্সটে। তো যখন আমি অ্যাক্সেস পয়েন্টে লগইন করব, এই কাজটাই আমি করব, তখন দেখা যাবে আমার ফুল সফটওয়্যারের পারমিশন জিনিসটা আসলে সেট হয়ে গিয়েছে। তো এটাই ছিল আমাদের প্যানেলের আসলে দুইটা কাজ। তো আমরা নেক্সট ক্লাসে এই কাজটা দেখব, ইউজার প্যানেলে কিভাবে আসলে আপডেট এবং ক্লোজের কাজ, নিউ কাজগুলো করতে হয়, এগুলো দেখব। এখন আমাদের দেখতে হবে যে বিগত দিনে একটা কাজ দেখেছিলাম যে এখানে আমি যখন কোনো কিছু অ্যাড করি মান্থ এবং ইয়ারের মধ্যে, সেটা আমার অন্য ফর্মে কি ইফেক্ট আসে, আসলে এটা কিভাবে আসে এটা একটু দেখিয়ে দিব আজকে। দেখো এখানের মধ্যে যখন আমি ওপেন করছি, এই জানুয়ারি 2021 চলে আসছে। এটা কিভাবে আসলে আসে এই জিনিসটা আমি দেখাবো, একটা ফর্মে দেখাবো। একটা ফর্মে যেভাবে কাজ করেছি বাকি সব ফর্মে সেম ওয়েতে কাজটা হবে। একটু দেখাই তাহলে কিভাবে কাজটা করতে হয়। দেখো আমি শুরুতে একটা ফর্মে কাজ করছি, সেটা হচ্ছে অ্যাকাউন্টস এর। আচ্ছা দেখো তাহলে আমরা যে কোনো একটা ফর্মে দেখি। এটা হচ্ছে লোন সেকশনে আমরা বিজনেস লোনের ক্ষেত্রে দেখি। বিজনেস লোন, এখানে আমাদের মান্থও আছে, ইয়ারও আছে। তাহলে আমরা যখন আমাদের সফটওয়্যারটা ওপেন করি এবং শুরুতে যখন একটা টাইম শিডিউল দেই, মান্থ এবং ইয়ারের ডেট শিডিউল দিয়ে দেই, যখন আমরা অ্যাকাউন্টস এর ইনকাম লোন সেকশন হাসলোনে যাই, হাসলোন না বিজনেস লোন, হাসলোন তো আমরা সবগুলোতে কাজ করেছি, এটা দেখাচ্ছে কি বিজনেস লোন। এই চলে এসেছে জানুয়ারি 2021। কিভাবে কাজটা হচ্ছে একটু দেখাই আজকে। এখানে কাজটা করতে হলে একটা বিশেষ কাজ প্রথমে করতে হয়, সেটা হচ্ছে কি এই বিজনেস লোনের ফর্মটার এই যে একটা এখানে পয়েন্ট আছে, পয়েন্টে ক্লিক করতে হবে।
তিনটা অপশন দেখায়, বিজনেস লোন ডিজাইনার, বিজনেস লোন রেফারেন্স, আর ইয়েস আছে বিজনেস লোন যেখানে কোডিংটা আছে, মূল কোডিংটা। আচ্ছা, তাহলে আমরা যাব ডিজাইনারে, এটা ডাবল ক্লিক করব। এখানে কাজ করতে কিন্তু সাবধান, যদি কোনো কারণে উল্টাপুল্টা হয় বা উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলি তাহলে কিন্তু ফুল ফর্মটাই নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কাজ করব কিসে, মান্থ, টেক্সট বক্স মান্থ এই টুল এবং টেক্সট বক্স ইয়ার এই টুলটাতে। তাহলে ডিজাইনারে কি আমার খুঁজে বের করতে হবে কোথায় আসলে টুল দুটো আছে, এখানে একটু খুঁজে দেখি। এখানে দেখা যাচ্ছে এই টেক্সট বক্স ইয়ার এবং টেক্সট বক্স মান্থ টুল বক্স দুটো আছে। তাহলে আমাদের করতে হবে কি, দেখো সবগুলো আছে এখানে প্রাইভেটে, এগুলো প্রাইভেট একান্ত নিজের, এগুলোকে আমার পাবলিক করতে হবে, যাকে যাকে আমি অ্যাক্সেস দিতে চাইবো। আমার অ্যাক্সেস দরকার ইয়ার এবং মান্থের, যেহেতু সে ডাটা ইনহেরিট করবে কার থেকে, আমার এমডিএফ ফর্ম থেকে। তাহলে এই দুইটা টুলকে আমি কি করলাম, পাবলিক করলাম। দেখো পাবলিক পাবলিক পাবলিক, ওকে, আমার কাজ প্রাথমিকভাবে শেষ। এই দুইটা পাবলিক করে দেওয়া মানে হচ্ছে আমি যে কোনো ফর্ম থেকে যে কোনো জায়গা থেকে এই দুইটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। খুবই একটা ইজি পয়েন্ট, অনেকে জানে না বিষয়টা, এই জন্য করতে পারে না, এটা বলে দিলাম। তাহলে প্রাইভেট থাকবে, করতে হবে পাবলিক, ছোট্ট এই কাজটা, আর কিছু করতে হবে না। এরপর যাই আমাদের নির্ধারিত এমডিএ টেবলে যাই, এমডিএ টেবল না, এমডিএ ফর্মে যাই। এমডিএ ফর্মে গেলাম, এমডিএ ফর্মে গিয়ে কাজ করব কার উপর, সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টসে ইনকাম লোন সেকশনের বিজনেস, ডাবল ক্লিক করলে চলে আসছি। তাহলে এটা আমার বিজনেস লোন টুল স্ট্রিপ মেনু আইটেম। এখানে গিয়ে দেখো এগুলো তো আগের কোড, এর মাধ্যমে কি হয়, বিজনেস ফর্মটা শো হয়। এরপরে দুইটা কোড আছে দেখো, সেম এভাবে করতে হবে, এই সিনোনিমটা থাকতে হবে যেটা আগে করেছিলাম। এখানে ক্লিক করে যখন ডট দিব, টেক্সট বক্স মান্থ লিখবো, তখন এটা শো করবে, কারণ এটা প্রাইভেট, এটা পাবলিক হয়ে গেছে। দেখো আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার লিখতেছি, কেটে দিয়ে আবার লিখতেছি, শো করবে, দেখাচ্ছি। ডট টেক্সট, এটা চলে আসছে টেক্সট বক্স মান্থ এবং টেক্সট বক্স ইয়ার। কেন চলে আসছে, ওই যে আমি কি করে দিয়েছি, পাবলিক করে দিয়েছি, এই একটা কারণে। প্রাইভেট থাকলে কখনো আসতো না। ওকে, তাহলে এটা হবে কোনটা, কনভার্ট ডট টু স্ট্রিং হবে কম্বো বক্স মান ডট টেক্সট। এটা কার কম্বো বক্স, আমার এমডিএফ ফরমের এই কম্বো বক্স, এটা এটা সরি এটা এবং ইয়ার, এই কম্বো সরি টেক্সট বক্স ইয়ার আর কম্বো বক্স মান্থ, এই দুইটা। তাহলে এই দুইটা দেখিয়ে দিচ্ছি, এই অ্যাকাউন্টস ইনকাম লোন সেকশন এই দুইটা, কম্বো বক্স মান্থ টেক্সট বক্স ইয়ার। তাহলে প্রত্যেকটা জায়গায় সেম কোডটা আমি লিখেছি, ওখানে গিয়ে ডিজাইনারে গিয়ে প্রথমে পাবলিক করেছি, তারপর এই কোডটা দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু কি হচ্ছে, আমি এখানে যা কিছু লিখছি না কেন সেটার ইফেক্টটা অন্য একটা ফর্মে চলে আসছে। খুব ইজি একটা বিষয়, হয়তো অনেক কাছে অনেক জটিল মনে হতে পারে, কিভাবে করছে, কিভাবে হলো। আসলে এটা তেমন কোনো কিছু না, সামান্য একটা টেকনিকটা অ্যাপ্লাই করলে কাজটা হয়ে যায়। ওকে, আজকে এতটুকু। নেক্সট ক্লাসে আমরা তাহলে ইউজার প্যানেলটা শেষ করব এবং ইউজার লগ ইন করা, লগ আউট করা জিনিসগুলো দেখব, এবং এরপরে আমরা চলে যাব অ্যাকাউন্টসের যে বাকি কাজটা বাকি আছে, যে এন্ট্রি প্যানেলে সার্চের এবং রিপোর্টের কাজটা করব, এরপরে বাকি অন্যান্য কাজগুলো শেষ করব। আজকে এতটুকু, ধন্যবাদ তোমাদের।